হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু হরিণঘাটা স্টাডি সার্কেল। আমি আর কে দেব। তো অলরেডি তোমরা ডেসক্রিপটিভ ইংলিশের উপর 3টে ক্লাস পেয়ে গেছো এবং আজকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশের উপর 4th ক্লাস করতে চলেছি। টার্গেট আমাদের একটাই, WBPSC ক্লার্কশিপ মেন পরীক্ষায় নিজের নামটা প্যানেলে তোলা। তাহলে চলো ক্লাসে চলে যাই। তো আজকের যে আমাদের এই সাবজেক্ট ম্যাটার আছে সেটাকে আগে আমরা একটু দেখে নিচ্ছি। কি বলছে দেখো, পিতার মৃত্যুর পর 4 ভাই লাঙ্গল লইয়া সারা ক্ষেত্রে কর্ষণ করিল। ল খুব সিগনিফিক্যান্ট ল, এটা পাস্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কোনো স্থানে ধনরত্ন পাইল না, আবার পাস্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ক্ষেত্রটি সুন্দর রূপে কর্ষিত হওয়ায় প্রচুর পরিমাণ শস্য জন্মিল। আবার ল, তখন কৃষক পুত্রেরা তাহাদের পিতার অমূল্য উপদেশ হৃদয়ঙ্গম করিতে পারিল। আবার ল, তাহারা বুঝিল পরিশ্রমী সৌভাগ্যের সোপান, পরিশ্রম না করিলে কেহই সংসারে উন্নতি করিতে পারে না। যে অলস সে চিরদিন অকর্মণ্য এবং পরের মুখাপেক্ষী হইয়া থাকে। খুবই একটা শিক্ষণীয় প্যারা, এর থেকে আমাদেরও এই জেনারেশনেরও শেখার আছে, এই জন্যই এটা অবশ্য দেওয়া, এটা একটা কারণ বটে। তো প্রথম লাইনটা কি, পিতার মৃত্যুর পর। তো পিতার মৃত্যুর পর কি হবে, আফটার দ্য ডেথ অফ দেয়ার ফাদার। পর তাহলে কি লিখবো, আফটার the death of their father, কমা পিতার মৃত্যুর পর 4 ভাই, 4 brothers। 4 ভাই ইংরেজি আর নতুন করে কিছু বলার নেই, সবাই বুঝতে পারছো, 4 brothers কি করলো, কর্ষণ করলো মানে চাষ করলো, কাল্টিভেটেড। আচ্ছা, সারা ক্ষেত্র মানে সম্পূর্ণ ক্ষেত্র, তার মানে হচ্ছে সম্পূর্ণ জমিটা বা সম্পূর্ণ মাঠটা। দা কাল্টিভেটেড দা এন্টায়ার অথবা হোল ল্যান্ড। তাহলে হয়ে গেল। তাহলে দেখো টোটাল সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে চলে গেল। এই যে প্রথমে কি বলেছিলাম, ল আছে লাস্টে, তাই আমরা এখানে কি দিলাম, কাল্টিভেটেড। ক্লিয়ার? তাহলে লাইনটা কি দাঁড়ালো, আফটার দ্য ডেথ অফ দেয়ার ফাদার 4 ব্রাদার্স কাল্টিভেটেড দ্য এন্টায়ার অথবা দ্য হোল ল্যান্ড। ফার্স্ট লাইন ডান। সেকেন্ড লাইন, কিন্তু কোনো স্থানে ধনরত্ন পাইল না, বাট, কিন্তু ইংরেজি কি, বাট। কারা পেল না, তারা পেল না, বাট দে ফাউন্ড নো wealth, they found no wealth anywhere in the field। আচ্ছা, এটা একটা ট্রান্সলেশন হতে পারে। আরেকটা কি, আমি দে ফাউন্ড নো ওয়েলথ দিয়েছি, আরেকটা কি দিতে পারি, এটার পরিবর্তে কি দিতে পারি, ডিড নট ফাইন্ড এনি ওয়েলথ, তাই না? তাহলে দুভাবে করতে পারি, দে ফাউন্ড নো ওয়েলথ এনিহোয়ার ইন দ্য ল্যান্ড, ইন দ্য ফিল্ড বা ল্যান্ড। আরেকটা কি করতে পারি, দে ডিড নট ফাইন্ড এনি ওয়েলথ এনিহোয়ার ইন দ্য ফিল্ড। দুটোই কারেক্ট হবে। তারপর 3 নাম্বার, কিন্তু ক্ষেত্রটি সুন্দরভাবে কর্ষিত হয় প্রচুর পরিমাণ শস্য জন্মিল। বাট সিন্স, কিন্তু যেহেতু, বাট সিন্স দ্য ল্যান্ড, ক্ষেত্রটি বা মাঠ বা জমি, ল্যান্ডও বলতে পারি, ফিল্ডে বলতে পারি, বাট সিন্স দ্য ল্যান্ড ওয়াজ কাল্টিভেটেড ওয়েল, কাল্টিভেটেড ওয়েল, তাহলে কি হলো, সুন্দরভাবে বা কিন্তু ক্ষেত্রটি সুন্দরভাবে কর্ষিত হয়, এতটা করেছি। বাট সিন্স, কিন্তু যেহেতু, দ্য ল্যান্ড, ক্ষেত্রটি মানে জমিটা, দ্য ল্যান্ড ওয়াজ কাল্টিভেটেড ওয়েল, সুন্দরভাবে কর্ষিত হয় বা সুন্দরভাবে চাষ হওয়াতে কি হলো, ইট ইয়েল্ডেড, ইট ইয়েল্ডেড প্লেন্টি অফ ক্রপস। তাহলে সুন্দরভাবে চাষ হওয়ার ফলে
প্রচুর পরিমাণ শস্য জন্মালো, মানে ওই ভূমি প্রচুর পরিমাণে শস্যের জন্ম দিল। ইট ইয়েল্ডেড, জন্মালো ইংরেজি কি হলো এখানে? ইট ইয়েল্ডেড প্লেন্টি অফ ক্রপস, প্রচুর পরিমাণ শস্য ইংরেজি কি হলো? প্লেন্টি অফ ক্রপস। তাহলে কি দাঁড়ালো লাইনটা টোটালটা? বাট সিন্স দ্য ল্যান্ড ওয়াজ কাল্টিভেটেড ওয়েল ইট ইয়েল্ডেড প্লেন্টি অফ ক্রপস। যেহেতু জমিটাকে ভালোভাবে চাষ করা হয়েছিল তাই জমিটা প্রচুর পরিমাণে শস্যের উৎপাদন করলো। আচ্ছা, তারপর তখন কৃষক পুত্রেরা তাদের পিতার অমূল্য উপদেশ হৃদয়ঙ্গম করিতে পারল। তখন ইংরেজি দেন। কৃষক পুত্রেরা কি হবে? দ্য সন্স অফ দ্য ফার্মার, দ্য সন্স অফ দ্য ফার্মার। হৃদয়ঙ্গম করিতে পারলো মানে বুঝতে পারলো। হৃদয়ঙ্গম এটা কি? বুঝতে পারলো। কুড রিয়েলাইজ বা আন্ডারস্ট্যান্ড, then the sons of the farmer could realize or understand অমূল্য উপদেশ হৃদয়ঙ্গম, দ্য এসেন্স, বাবা কি বলতে চেয়েছিল? দ্য এসেন্স অফ দেয়ার ফাদার্স ইনভ্যালুয়েবল অ্যাডভাইস। তখন কৃষক পুত্রেরা, তখন দেন দ্য সানস অফ দ্য ফার্মার কুড রিয়েলাইজ, বুঝতে পারলো বা হৃদয়ঙ্গম করতে পারলো, কুড রিয়েলাইজ বা কুড আন্ডারস্ট্যান্ড, পিতা যে অমূল্য উপদেশ দিয়েছিল তার নির্যাসটা কি। শুধু উপদেশটা না, উপদেশের মধ্যে কি ছিল, কিসের উপদেশ, উপদেশের এসেন্সটা কি সেটা। তাহলে কি লিখবো? দেন দ্য সানস অফ দ্য ফার্মার কুড রিয়েলাইজ অথবা আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দেয়ার ফাদার্স ইনভ্যালুয়েবল অ্যাডভাইস। পিতার অমূল্য উপদেশের অর্থ কি তারা সেটা বুঝতে পারলো। তারপর তাহারা বুঝিল, দে রিয়েলাইজড, তাহারা বুঝিল ইংরেজি কি? তারা বুঝিল যে দে আন্ডারস্টুড অথবা রিয়েলাইজড দ্যাট কি হলো? ইন্ডাস্ট্রি ইজ দ্য, এটা চিরন্তন সত্য তাই এটাকে পাস্ট টেন্সে নেওয়া যাবে না, তাই না? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু গুড লাক, যেটাকে আমরা অনেকে বলি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তারপর তারা বুঝলো এটা তো চিরন্তন সত্য, যার যেগুলো ইউনিভার্সাল ট্রুথ বা হেবিচুয়াল ট্রুথ হয় বা হেবিচুয়াল ফ্যাক্ট হয় সেগুলোকে আমাদের সিম্পল প্রেজেন্টেই রাখতে হবে, তাই আমাদের ওখানে ইজ দিতে হলো, তাই না? ইজ ব্যবহার করলাম আমরা। তাহলে কি হলো? দে আন্ডারস্টুড অথবা দে রিয়েলাইজড দ্যাট, দ্যাট দিলাম কেন? এই পার্টটা আর এই পার্টটাকে কানেক্ট করতে হবে। তাহলে এখানে দ্যাট হচ্ছে সেই কানেক্টার, তাই না? দ্যাট হচ্ছে কানেক্টার। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? দে আন্ডারস্টুড অথবা দে রিয়েলাইজড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু গুড লাক। তারপর পরিশ্রম না করলে কেহই সংসারে উন্নতি করতে পারে না, আরেকটা ধ্রুব সত্য কথা। তাহলে কি হবে? কেহই উন্নতি করতে পারে না, নবডি বা নান ক্যান, নান ক্যান প্রোগ্রেস, কে উন্নতি করতে পারে না। নান ক্যান প্রোগ্রেস, কে উন্নতি করতে পারে না। ইন দ্য ওয়ার্ল্ড, সংসার মানে এখানে পৃথিবী, ইন দ্য ওয়ার্ল্ড পরিশ্রম, পরিশ্রম না করলে বা পরিশ্রম ছাড়া, উইদাউট, উইদাউট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ভালো না লাগলে হার্ড ওয়ার্ক। তাহলে কি বলছে? কেহই সংসারে উন্নতি করতে পারে না, নবডি বা নান বা নো ওয়ান, যেটা ইচ্ছা, আমি নান দিলাম, ছোটখাটো শব্দ তাই নান দিলাম। নান ক্যান প্রোগ্রেস ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট ইন্ডাস্ট্রি অর হার্ড ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, তারপর যে অলস, যে
সে চিরদিন অকর্মণ্য এবং পরের মুখাপেক্ষী হয়ে থাকে। যে অলস, তাহলে কি হবে? যে অলস, হি হু ইজ আইডল, হি হু ইজ আইডল, যে অলস সে চিরদিন অকর্মণ্য, তাহলে কি হবে? গুড ফর নাথিং, ইজ গুড ফর নাথিং। আগে তোটা বুঝি, যে অলস সে চিরদিন অকর্মণ্য, যে অলস, হি হু ইজ আইডল, যে হয় অলস, হি হু ইজ আইডল, সে চিরদিন অকর্মণ্য, কি হবে? ইজ গুড ফর নাথিং, চিরদিন কি হবে? ফর অল টাইমস, ফর অল টাইমস, তাহলে সে চিরদিন অকর্মণ্য কি হবে? ইজ গুড ফর নাথিং ফর অল টাইমস, তারপর কি হবে? অ্যান্ড চিরদিন অপরের মুখাপেক্ষী, মানে চিরদিন অপরের উপর নির্ভর করে, অ্যান্ড অলওয়েজ, সব সময় বা চিরদিন, অলওয়েজ ডিপেন্ডস অন আদার্স হেল্প। তার মানে যে অলস, যে অকর্মণ্য, সে এবং সে সব সময় পরের মুখাপেক্ষী হয়ে থাকে, তাহলে যে অলস, হি হু ইজ আইডল, সে চিরদিন অকর্মণ্য, ইজ গুড ফর নাথিং ফর অল টাইমস, এবং পরের মুখাপেক্ষী হয়ে থাকে, অ্যান্ড অলওয়েজ ডিপেন্ডস অন আদার্স হেল্প। হয়ে গেল। তাহলে আজকে আমাদের এই ডেসক্রিপটিভ ফোর্থ ক্লাস এখানেই সমাপ্ত হবে। যদি কারো কোনো কোয়েশ্চেন্স বা কোয়েরিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। যদি আরও বেটারমেন্ট বা তোমাদের আরও কিছু কোয়েরিজ থাকে বা আরও কিছু পেতে চাও, তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তোমরা আমাদেরকে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো। অ্যাপার্ট ফ্রম দিস, তোমরা যদি কেউ হরিণঘাটা স্টাডি সার্কেলের অনলাইন বা অফলাইন ব্যাচে জয়েন করতে চাও বা জানতে চাও, এই নাম্বারে অবশ্যই তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে খুব শিগগিরই তোমাদের সামনে ডেসক্রিপটিভ ফিফথ ক্লাস নিয়ে ফিরে আসছি। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।